জোড়া। নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ রথযাত্রা। তা রথযাত্রায় আমি আমার পরিবারের সকলকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা। বড়দের জানাই আমার প্রণাম। তা আমরাও যাচ্ছি আজকে রথ দেখতে। আমাদের এখানে মল রোডে 18 নম্বর কোয়ার্টারে রথ হয় প্রত্যেক বছর, আর নাগের বাজারে। আজকে নিয়ে যাচ্ছি বোনকে সাথে করে, বোন, বাবা, বোনের মেয়ে, আমি, ছেলে আর আমার বরমশাই। চলুন আপনাদেরকেও একটু সাথে করে ঘুরিয়ে নিয়ে আসেন, আমাদের এখানে একটু রথ দেখিয়ে নিয়ে আসি। চলুন। আর এই যে সেজেছে দেখুন আমার মিমিটা কেমন সেজেছে, ওকে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। এই যে বোনও রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। চলুন তাহলে যাওয়া যাক। যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে আমরা মল রোডে এসে মল রোড থেকে একটা টোটো ধরে নিলাম। টোটোতে উঠে এবার যাচ্ছি নাগের বাজার মোড়। আর এই যে দেখতেই পাচ্ছেন সামনে যাচ্ছে আমি, এই দিক দিয়ে কোথায় বর্মশাই, বোন, বাবা। তুই তোর যেটা চল না, তো ওই দিক দিয়ে ও আচ্ছা আচ্ছা ওখানে রাস্তা আছে নাগের বাজার। রয়েছে, চেপে রয়েছে আমাকে ছবি তুলবা নাকি? তোমাকে ছবি আমরা এসে গেছি নাগের বাজার, নাগের বাজার মোড়ে। চলুন যাওয়া যাক। যত সামনের দিকে এগোচ্ছি ততই দেখছি ভিড় বাড়ছে। আর দেখতে পাচ্ছেন নাগের বাজার মোড়টা আজকে যেন অন্য ধরনের লাগছে, খুব সুন্দর লাগছে। আজকে এত সুন্দরভাবে সাজিয়েছে। এমনি নাগের বাজার মোড়টা জমজমাট, কারণ সব সময় ওখান থেকে দমদম জংশন বা ওইদিকে বাগবাজারের দিকে বাস, হাওড়ার দিকে বাস সবকিছুই পাওয়া যায় এখান থেকে, সবসময় জমজমাট থাকে। কিন্তু আজকে যেন অন্য মাত্রায় জায়গাটাকে খুব সুন্দর লাগছে, আর সাজিয়েছে খুব সুন্দর। আমিও অনেকদিন পর এলাম নাগের বাজার, আমিও এই দেখছি এই লাইট দিয়ে সাজানোটা, খুবই সুন্দর লাগছিল আজকে জায়গাটা। যাই হোক, চলুন এগিয়ে যাই ভিড়ের দিকে। আপনারাও চলুন একটু আমার সাথে। ছোটটাকে দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে বাবা মার সাথে, মায়ের সাথে আর দাদা ভাইয়ের সাথে আসছে, সাথে বাবাও আসছে। মাকেও বলেছিলাম আসার জন্য আমাদের সঙ্গে। মায়ের এই সবে সবে অপারেশন হয়েছে তো গল ব্লাডার, তাই জন্য মা আর আসতে চাইলো না। মা আর শাশুড়ি মা বাড়িতেই রইলো, আমরা এই কজন মিলে এলাম। আজকে সোজা রথ তো, সোজা রথের দিন আমি কোনো বছরই আসি না। আমরা প্রতি বছর আমি, আমার বরমশাই আর ছেলে আসি, তবে সেটা উল্টো রথের দিন। উল্টো রথের দিন ভিড় হয়, কিন্তু তুলনামূলকভাবে এই সোজা রথের দিন যে ভিড়টা হয় তার থেকে একটু কমই ভিড় হয়। আমি সেদিন ভেতরে অনেক দূর পর্যন্ত যাই। ওই যে ওই যে ওই যে আপনার স্বামী আমাদের ভারতীয় জনতা পার্টির ক্যাম্পে আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা দ্রুত চেষ্টা করবেন না, অন্যথায় আমাদের পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশ প্রশাসনের সাহায্য যাতে আমাদের নিতে না হয় তার জন্য জগন্নাথ, এত প্রচন্ড ভিড় হয়েছিল, সেই ভিড় থেকে আমরা বাইরে বেরিয়ে এসেছি, বেশি দূর যেতে পারিনি। এসে এখানে একটা দোকানে পাঁপড় ভাজার জন্য, পাঁপড় ভাজা খাবো বলে দাঁড়ালাম। আজকে সোজা রথ, আর সোজা রথের দিন পাঁপড় ভাজা না খেলে চলে বলুন? পাঁপড় ভাজা, জিলেপি আর হচ্ছে ফজলি আম,
এইটাই তো হচ্ছে রথের দিনের খাওয়া বলুন। যাই হোক, আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম একটা দোকানে। এর আগেও আপনাদের দেখালাম এইখানে এই যে ব্যাগটা দেখছেন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওখান থেকে জিলিপি নিয়ে নিলাম বাড়ির জন্য। দুই মায়ের জন্য পাঁপড় ভাজা নিয়ে আমরা ওখান থেকে টোটোয় উঠে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তা দেখছেন ভিজে। আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে। আর কাদের কাদের দিকে রথের দিন খুব বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা 4 জন ছিলাম পিছনে আর ছেলে ছিল সামনে। যাই হোক, বাড়িতে পৌঁছে গেছি। এত ভিড় বলে আমি কোনো দোকানে ভিডিও করতে পারিনি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, নিজেদের মধ্যে শেয়ার করবেন। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই